গৌতম সেখানে দাঁড়িয়ে তাদের যেতে দেখছিল। অবনীর গাড়ি চোখের আড়াল হওয়ার সাথে সাথেই সে নিজের শার্টের হাতা গুটিয়ে আবার সেই জুয়েলারির দোকানে ফিরে গেল। স্যার, এখন অনেক কাস্টমার আছে, দয়া করে পরে আসবেন। আমি 12 লাখ টাকার সেই নেকলেসটা কিনতে চাই। গৌতমের কথা শুনেই সব সেলসম্যান হাসতে শুরু করল, এমনকি ওনারও নিজের হাসি থামাতে পারল না। তোমার নেকলেস আর তোমার বুদ্ধি কি তোমার স্ত্রীর পার্সে ফেলে এসেছো? আমার মনে হয় ওর ভেতরের মানুষটা হঠাৎ জেগে উঠেছে। যদি তোমাদের মজা করা শেষ হয়ে থাকে তাহলে এবার কিছু গুরুত্বপূর্ণ কথা বলা যায়। তুমি কি সত্যিই ওই নেকলেসটা কিনবে? তোমার তো সেটা কেনার সামর্থ্যই নেই। আমার স্ট্যাটাস কি সেটা তুমি কল্পনাও করতে পারবে না। আপাতত আমি এখানে শুধু একজন কাস্টমার হিসেবে এসেছি। আরে অনেক হয়েছে। সিকিউরিটি, ওকে ধরে নিয়ে গিয়ে বাইরে ফেলে দাও। এবার তুমি সরাসরি পুলিশ স্টেশনে যাবে। এই দোকানটা পুরো মার্কেটের খুবই নামকরা দোকান। আমি যদি একবার চিৎকার করি এত মানুষ জড়ো হবে যে তুমি কল্পনাও করতে পারবে না তারা তোমার কি করবে। এখানে লোকজন আগে তোমাকে মারবে, তারপর পুলিশ স্টেশনে নিয়ে যাবে, তারপর পুলিশ মারবে। এটা শুনে গৌতম তার মোবাইল বের করল। এখন সে আর পিছু হটবে না। হ্যালো মুন্সিজি, শপ নাম্বার 105 ওল্ড সিটি, অজিতনগর। আপনার কাছে 10 মিনিট সময় আছে এখানে পৌঁছানোর জন্য। কাকে ফোন করলে? যদি কেউ এসে তোমাকে বাঁচিয়েও দেয় তাতে কি হবে? পরের 10 মিনিটে তুমি নিজেই সব জানতে পারবে। সেলসম্যানের মুখ রাগে লাল হয়ে উঠল। ঠিক তখনই আশেপাশের লোকেরা সুযোগ পেয়ে গৌতমকে কটাক্ষ করতে শুরু করল। এই দেশে গরিবের সমস্যা নেই, সমস্যা আছে এদের মতো ঠকদের জন্য। ওকে একবার দেখো, এত অপমানিত হওয়ার পরও সামনে দাঁড়িয়ে আছে। এটাই এদের জাত। চোর আর ঠকদের কাছে এসব কোনো ব্যাপার না। দেখো কেমন বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে। দোকানের প্রতিটি কোণায় ফিসফিসানি শুরু হয়ে গিয়েছিল। একই সঙ্গে কিছু লোক 10 মিনিট পর কি হতে চলেছে তা দেখার অপেক্ষায় ছিল। কিন্তু তারপরই অনেকগুলো দামি গাড়ি এসে দোকানের বাইরে থামল। গাড়ি থামতেই কয়েকজন শক্তিশালী বডিগার্ড বন্দুক হাতে নিয়ে দোকানের সামনে দাঁড়ালো। ঠিক তখনই মুন্সিজি গাড়ি থেকে নেমে দোকানটা ভালো করে দেখতে শুরু করলেন। মুন্সিজি দোকানে ঢুকতেই সামনে গৌতমকে দাঁড়িয়ে থাকতে দেখলেন। এখন সব বডিগার্ড পুরো দোকানটা ঘিরে ফেলেছে। মুন্সিজি আসতেই দোকানের ভেতরে আবার ফিসফিসানি শুরু হয়ে গেল। হ্যাঁ মাগান, এই ছোট দোকানে আপনি কি করছেন? মুন্সিজি, এই লোকটা আমার স্ট্যাটাস দেখাতে চায়। এটা বলেই গৌতম সেলসম্যানের সামনে গিয়ে তার চোখের দিকে তাকালো। এতগুলো বডিগার্ড দেখে সেলসম্যানের গলা শুকিয়ে গেল আর তার হৃদস্পন্দন বেড়ে গেল। তোমাদের এত সাহস হলো কিভাবে হুকুম স্যারের সাথে এভাবে কথা বলার? তোমরা কি জানো তোমরা কার সামনে দাঁড়িয়ে আছো? 1 মিনিট, শুধু 1 মিনিট লাগবে এই পুরো দোকান আর তোমাদের কিনে নিতে। মুন্সিজির গম্ভীর গলা শুনে দোকানদার স্বপনারের দিকে তাকাতে লাগল। ওনার তখনই গৌতমের স্ট্যাটাস আর ক্ষমতা চিনে ফেলেছিল। বাইরে থেকে গৌতম সাধারণ মানুষ মনে হলেও তার আসল পরিচয় ছিল সম্পূর্ণ আলাদা। যাও, টাকার ব্যাগটা নিয়ে আসো। ব্যাগটা আসতেই সবাই অবাক হয়ে গেল। ব্যাগটা পুরো টাকায় ভর্তি ছিল। অন্যদিকে স্বপনারের পা কাঁপতে শুরু করল। পরের মুহূর্তেই সে গৌতমের পায়ে পড়ে গেল। হুকুম, দয়া করে আমাকে মাফ করে দিন স্যার। আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করুন।
হ্যাঁ মিস্টার সেলসম্যান, এখন বলো, তুমি কি আমার স্ট্যাটাস দেখতে চাও? মাফ করে দিন স্যার, আমি ভুল করেছি, দয়া করে আমাকে ক্ষমা করুন। ঠিক আছে, এবারের মতো তোমাদের ক্ষমা করে দিচ্ছি, কিন্তু এরপর যদি কেউ কাউকে নিয়ে মজা করে আমি ছেড়ে কথা বলবো না। এটা বলে গৌতম গার্ডদের দিকে ইশারা করল। কিছুক্ষণ আগেও যারা গৌতমকে নিয়ে মজা করছিল, এখন তাদের চোখে গৌতমের প্রতি অন্যরকম সম্মান দেখা যাচ্ছিল। এখন সেই নেকলেসটা বের করো, যেটা আমার স্ত্রী পছন্দ করেছিল। হ্যাঁ, আরে কি দাঁড়িয়ে দেখছো, যাও নিয়ে আসো। গৌতম সেই নেকলেসটা দেখল, তার মুখে হালকা হাসি ফুটে উঠল। কিছুক্ষণের মধ্যেই সে দোকান থেকে অনেক দামি জুয়েলারি কিনে ফেলল। এটা দেখে স্বপনারের প্রায় মাথা ঘুরে বসে পড়ার মতো অবস্থা হয়ে গেল। নাও, চলো মুন্সিজি। পুরো গল্প জানতে দেখুন পরবর্তী এপিসোড শুধুমাত্র পকেট এফএম ইউটিউব চ্যানেলে, এবং শুনুন রয়্যাল ওয়ারিসের সব এপিসোড। নিচে দেওয়া ডেসক্রিপশনের লিংক থেকে পকেট এফএম অ্যাপ ডাউনলোড করুন।